এটা হলো মানিকগঞ্জ থেকে ভিতরের দিকে হরিরামপুরের রাস্তা। তো হরিরামপুর ওইদিকে পিছনে ফেলে আসছে, এখন আমরা মেন রোডের দিকে উঠতেছি। তো এই রাস্তা দিয়ে আর কি হরিরামপুরে যায়। তো এই রাস্তাটা আসলে খুবই সবুজায়ন বলতে পারেন। দেখেন রাস্তাটা গাছ সবুজ, রোদ থাকলেও মানে যদি প্রচুর পরিমাণে রোদ থাকে তাও এই জায়গাটা ঠান্ডা, মানে এই সড়কটা প্রচুর ঠান্ডা থাকে। তো এই জায়গা এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। আর পদ্মা সেতু দিয়ে যখন আমি যাই তখন পদ্মা সেতুর রাস্তাটা আসলে মানে প্রচুর দূর, মানে দূর তো হয় আমার জন্য, মাইলেজ 20 কিলোমিটার পদ্মা সেতু দিয়ে বেশি, কিন্তু প্রথম প্রথম ভালোই লাগতো। তো এখন কেন যেন আমার পদ্মা সেতু দিয়ে ভালো লাগে না, কারণ ওইখানে গেলে মনে হয় যে মরুভূমি মরুভূমি লাগে। মানে রাইডের জন্য ঠিক আছে, বাইক চালাচ্ছি অনেক জোরে, মানে দ্রুত গতিতে চালাইতে পারতেছি, 80 90 100 110 উঠাচ্ছি, মানে সেই ক্ষেত্রে হইলে দরকার, ঠিক আছে। কিন্তু আমরা তো আসলে এখন আর ওই মানে জোশটা নাই। সবসময় তো আর 100 110 স্পিডের জন্য তো আসলে আর সবসময় বাইক রাইড করা হয় না। আমরা তো বেশিরভাগই বাইক রাইড করি প্রকৃতি উপভোগ করার জন্য। আর সেই ক্ষেত্রে প্রকৃতি উপভোগ করার জন্য এই যে দুই ভাই জোড়া ভাই চালাচ্ছে, উম, তো ভালো হেলমেট ঝুলায় রেখে তারপরে, তো এরকম কি আসলে আপনারা করবেন না। তো যেটা বলতেছিলাম যে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা বাইক রাইড করি, তো সেই ক্ষেত্রে পদ্মা সেতু দিয়ে যাওয়ার মানেই হয় না আমার, কারণ এইদিকে গাছপালা দেখে আর সবুজায়ন যদি আর যদি সমস্যা তুলে ধরি, সেই সমস্যাটা হলো ওই রোডে, মানে পদ্মা সেতুর ওই রোডে যদি হুট করে বৃষ্টি আসে তাহলে আপনি কোথায় দাঁড়াবেন, মানে দাঁড়ানোর আগেই ভিজে যেতে হবে। যেরকম এরকম কয়েকবার হয়েছে আমার সাথে। হ্যাঁ, এরকম কয়েকবার আমি এরকম সমস্যায় পড়ছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে একদম পুরা অস্থির। কিন্তু ভিজে গেলে সমস্যা নাই, কিন্তু কিছু ডিভাইস তো থাকে সাথে যেগুলি ওয়াটারপ্রুফ না। যেমন ক্যামেরা ওয়াটারপ্রুফ, সমস্যা নাই। তারপরে মোবাইলটা আমার ওয়াটারপ্রুফ না, সেক্ষেত্রে মোবাইলটা সমস্যা। তো এরকম কিছু মানি ব্যাগ, কি করব, টাকা পয়সা থাকে ভিজে যায়। কিছু কার্ড টার্ড থাকে, সেগুলি ভিজে যায়। তো কিছু ভিজিটিং কার্ড নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর কি আহ, আমি এই জায়গাটাই বেছে নেব, মানে এই সড়কটাই বেছে নেব যদি ফরিদপুর যাই তাহলে। যারা মানে মোহাম্মদপুর মিরপুর, মানে ঢাকার গাবতলীর সাইডটাতে যারা আছেন তারা আসলে এই পাশ দিয়ে যাওয়া আসাটাই সহজ। আর যারা সায়দাবাদ গুলিস্তানের দিকে আছেন তারা ওই দিক দিয়ে মানে মাওয়া দিয়ে গেলে তাদের জন্য সহজ। কিন্তু কথা হচ্ছে যে ঢাকার এই মাথা ওই মাথা পার হইতে 1 ঘন্টা চলে যায়, যদি বাইক হয় সেক্ষেত্রে সমস্যা নাই, আধা ঘন্টায় পার হওয়া যায়। তো আমি যে কারণে বেছে নিয়েছি সেটা হলো এইটা, বৃষ্টি, আর হলো আমি প্রকৃতি উপভোগ করতে পছন্দ করি, গাছপালা সবুজ দেখতে ভালো লাগে। সেই কারণেই আসলে আমার এই সড়কটাই বেছে নেওয়া, যে আদিচা দৌলতদিয়ার এই সড়কেই, এই আদিচা দৌলতদিয়া হয়ে ফরিদপুর গেলেই আমার জন্য প্রকৃতি উপভোগ করা যায়। এবং দেখেন আপনারা সবুজায়নটা দেখেন কি সুন্দর,